অ্যাজ এ বাঙালি আমাদের সব থেকে বড় প্রবলেমই হচ্ছে আমাদের ব্যালেন্স। আমরা কিন্তু ট্রেডিং এ আসি মোটামুটি $100 থেকে $1000 একটা ব্যালেন্স নিয়ে, আর এই ব্যালেন্স নিয়ে আমাদের ফার্স্ট ইন্টেনশনই থাকে আমাদের ব্যালেন্সটাকে গ্রো করা। কারণ আমরা সবাই জানি যে মোটামুটি ট্রেডিং এ কিন্তু একটা ভালো বড় ব্যালেন্স না হইলে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না, এবং আমরা যখনই আমাদের এই ছোট ব্যালেন্সটা গ্রো করার চেষ্টা করি তখনই কিন্তু প্রপার রোডম্যাপ না থাকার ফলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়। আমরা আননেসেসারি রিস্ক নিই, প্রপার মানি ম্যানেজমেন্ট করি না, এবং দিন শেষে আমাদের অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়। আমাদের ব্যালেন্সটা গ্রো করার জন্য আমাদের কি দরকার? প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, একটা ভালো প্রফিটেবল স্ট্র্যাটেজি। আপনার উইন রেট যদি ভালো হয় এবং রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি ভালো হয়, আপনি অনায়াসেই কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারবেন। আপনি যার ভিডিও দেখেন না কেন সবাই মোটামুটি বলে যে ভাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও বড় করেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও বড় করেন, কিন্তু এক্স্যাক্টলি কিভাবে রিস্ক টু রিওয়ার্ড রেশিও বড় করতে হয় এটা কিন্তু কেউই বলে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওইটাই দেখাবো যে কিভাবে এক্সট্রা একটা কনফার্মেশন অ্যাড করার ফলে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক বেড়ে যাবে। আজকের এই ভিডিওতে আপনারা এটাই শিখতে পারবেন। তো ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ, এবং রিকোয়েস্ট থাকবে ভাই এটা কিন্তু কোনো ফানি ভিডিও না, কোনো নাটক কিংবা সিনেমা দেখতেছেন না যে স্কিপ করে দেখবেন। এই ভিডিওতে ভ্যালুয়েবল কিছু লেসন রয়েছে যেটা আপনাকে এনিহাউ নিতে হবে। নিবেন কিভাবে এটা আপনার উপর ডিপেন্ড করে। সবার প্রথমে আসি, আপনাকে একটা প্রুভেন স্ট্র্যাটেজি থাকতে হবে যে স্ট্র্যাটেজির উইন রেট মোটামুটি ভালো। এটা 50% এর উপরে হইলে সব থেকে বেটার। লাস্ট ভিডিওতে কিন্তু আমরা ট্রেন্ড লাইন বিষয় শিখছিলাম। আমি সিম্পলি ওই ট্রেন্ড লাইনই ইউজ করব এবং দেখাবো যে কিভাবে এই এক্সট্রা একটা কনফার্মেশন ইউজ করার ফলে আপনারা আপনাদের উইন রেটটা ম্যাসিভ গ্রো করতে পারেন। সবার প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের সুইং লো থেকে রিসেন্ট সুইং লো মার্ক করতে হবে। আমাদের মেজর সুইংটা মার্ক করে নিতে হবে। তারপর আমরা কি দেখবো, ওই এরিয়াতে কোনো রকম কোনো রিজেকশন আসে কিনা। তো সিম্পলি আমরা কি করবো, এবার অপেক্ষা করবো এবং দেখবো যে মার্কেটে কোনো রিজেকশন আসে কিনা ওই এরিয়াতে। ওকে, লেটস গো। ওকে, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা রিজেকশন ক্যান্ডেল আসছে, এন্ড রিজেকশন ক্যান্ডেলের পরেই কিন্তু একটা বুলিশ কনফার্মেশন ক্যান্ডেল আমরা পাইছি। এখন সিম্পলি যদি এখানে আমরা ট্রেড করি, ফর এক্সাম্পল এটাতে আমরা ট্রেড করলাম, এটা হচ্ছে আমাদের ট্রেড। আমরা যদি সিম্পলি এর নিচে এসএল দেওয়া যায় না, এটা সত্যি কথা। আমাদের এসএলটা দিতে হবে কোথায়? এই সুইং এর নিচে, ঠিক আছে। এবং আমাদের টিপি হবে কোথায়? লাস্ট সুইং হাই। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2.9, অনেক খারাপ একটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে। বাট আমরা যদি চাই এটাকে কিন্তু এই এক্সট্রা একটা কনফার্মেশন অ্যাড করার ফলে আমাদের এসএলটাকে অনেক বেশি শ্রিঙ্ক করে নিয়ে আসতে পারতেছি। আপনারা বলতেই পারেন যে ভাই আমরা কেন এই সুইং এর নিচে এসএল দিব না? বিকজ আমাদের স্ট্রাকচারাল লো এটা, আমরা এটা দিলে কিন্তু ইজিলি 1:3 পাচ্ছি, বাট এটাতে কিন্তু এসএল হিট হওয়ার পসিবিলিটিস হিউজ বেশি, বিকজ আমরা হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করতেছি। এবং হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিসের জন্য আপনার অ্যাকিউরেসিটা বাড়ানোর জন্য আপনার কি করা উচিত ছিল? আপনাদের হায়ার টাইম ফ্রেম স্ট্রাকচারাল চেঞ্জ হওয়ার পরে এফবিজি অথবা অর্ডার ব্লকে এন্ট্রি হওয়ার দরকার ছিল। ফর এক্সাম্পল আমরা যদি একটু প্লে করি তাহলে দেখতেই পাচ্ছেন এই জায়গা কিন্তু আমাদের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখানে আমাদের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। এই স্ট্রাকচার চেঞ্জ হওয়ার পরে আমরা দুইটা ট্রেড করতে পারি, একটা হচ্ছে এফবিজি অথবা অর্ডার ব্লক। তো আমরা সিম্পলি এফবিজি ট্রেড করলাম। ওকে, এফবিজি তে রিজেকশন নেওয়ার পরে আমরা এই রিজেকশন ক্যান্ডেলে ট্রেড নিলাম, এবং স্টিল আমাদের এসএলটা কোথায় হবে? এই সুইং এর নিচে অথবা এফবিজির নিচে। এবং আমরা টিপিটা পাবো কোথায়? লাস্ট সুইং হাই। তাতেও কিন্তু আমাদের লাভ হচ্ছে না। বাট অপরদিকে যদি আপনি লোয়ার টাইম ফ্রেম চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে ট্রেড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক ভালো হবে। কিভাবে চলেন দেখাই। ফর এক্সাম্পল এখানে আপনি হায়ার টাইম ফ্রেম রিজেকশনটা পাইছেন, ইটস মিন আপনার ভিতরে 50% কনফিডেন্স চলে আসছে যেখান থেকে মার্কেট রিভার্সাল পসিবিলিটিস বেশি, বিকজ আপনার হায়ার টাইম ফ্রেম ট্রেন্ড লাইন কিন্তু রেসপেক্ট করতেছে। তো আপনি এখানে কি করবেন? সিম্পলি 5 মিনিটে চলে যাবেন। যেহেতু 1 আওয়ার অ্যানালাইসিস করতেছেন, আপনি 5 মিনিটে চলে যান। লোয়ার টাইম ফ্রেমে আমরা কি দেখবো? আমরা লোয়ার টাইম ফ্রেমে ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবো। তো আমরা সিম্পলি যদি দেখি তাহলে এই যে এই সেলিং এর পরে এই বাইং, তাহলে এটা আমাদের কি হলো? একটা সুইং হাই হয়ে গেল, ঠিক আছে। তো এই হাইয়ের ব্রেকের পরে যখন আমরা দেখতেছি কি সেলিং আর কন্টিনিউ করতেছে না, আর অবভিয়াসলি আমাদের মাথায় আছে যে আমরা বুলিশ ট্রেড খুঁজতেছি। তো যখন আমরা এখান থেকে একটা ব্রেকআপ স্ট্রাকচার পাইলাম, এটা আমাদের ফার্স্ট ব্রেকআপ স্ট্রাকচার হলো। তাহলে এই ব্রেকআপ স্ট্রাকচারের পরে আমরা যদি সিম্পলি এই ট্রেডটাই এখানে নিয়ে চলে আসি, ফর এক্সাম্পল আমরা এই ট্রেডের 50% এরিয়াতে ট্রেড নিব। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের সুইং, এটা হচ্ছে আমাদের সুইং। তো 50% এরিয়া কোথায়? এই জায়গায় আমাদের ফার্স্ট 50% এরিয়া আসছে। এখানে ট্রেড নিলাম। আমাদের সিম্পলি এই সুইং এর নিচে, যেই সুইং আমরা মেজর সুইং ধরছিলাম, ওই সুইং এর নিচে এসএলটা দিলাম। এবং আমাদের তো আমরা হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করছি, তাই না? তো আমাদের হায়ার টাইম ফ্রেম যে স্ট্রাকচারাল হাই রয়েছে ওইটা এইখানে রয়েছে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যেই ট্রেডে
সরি, যেই ট্রেডে আগে আমাদের রিস্ক টু রিওয়ার্ড ছিল 1:1, 1:2, সিম্পলি লোয়ার টাইম ফ্রেম স্ট্রাকচার চেঞ্জ করার ফলে আমরা কিন্তু ওটা 1:13 পাচ্ছি। ইটস মিন আপনি যদি এর আগে ফর এক্সাম্পল আপনার ব্যালেন্স কত $100, আপনি পার ট্রেডে এসএল রাখবেন কত, আপনি পার ট্রেডে এসএল রাখবেন $5 অথবা $2, ডিপেন্ডস আপনি কতটা সেফ প্লে করতে চাচ্ছেন। আমি ধরলাম আপনি $5 এসএল রাখবেন, ঠিক আছে। এই জায়গা হবে আমাদের এন্ট্রি, এসএল হবে কত, এসএল হবে আমাদের সুইং এর নিচে, আমাদের এসএল রাইট না হচ্ছে 33 সেন্টের, আমাদের এসএল হবে অ্যাপ্রক্সিমেটলি $5 মতো, আমাদের এসএল হবে কত, $5.27 এসএল। এবং যদি টিপি হিট হয়, ফর এক্সাম্পল যদি টিপি হিট হয়, তাহলে আমাদের টিপিটা কত আসতেছে, টিপিটা আসতেছে অ্যাপ্রক্সিমেটলি $72। ইটস মিন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলমোস্ট ডাবল হয়ে যাচ্ছে, তাই না? যেখানে আগে আমাদের মাত্র $5 অথবা $10 প্রফিট হচ্ছিল, রাইট নাও কিন্তু আমরা এই সিম্পল লোয়ার টাইম ফ্রেম স্ট্রাকচার চেঞ্জের একটা কনফার্মেশনের পরে ট্রেডটা নেওয়াতে একটা সিঙ্গেল ট্রেডে আমাদের কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:13 চলে গেছে। এখন কথা হচ্ছে আপনি যেই ট্রেডই করেন না কেন, অবভিয়াসলি আপনি যদি ট্রেন্ড ট্রেড করেন, ফর এক্সাম্পল আপনি বুলিশ, আপনার ওভারঅল স্ট্রাকচার বুলিশ, আর আপনি যদি বুলিশ ট্রেডই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সুইং হাই ট্রেড করতে পারতেছেন। অপরদিকে আপনি যদি কাউন্টার ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি হওয়ার পসিবিলিটিস কম। ফর এক্সাম্পল আপনি কাউন্টার ট্রেড করতেছেন, ঠিক আছে, আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি হচ্ছে আপনি যখনই একটা স্ট্রাকচার ব্রেক হয় তারপরে যে রিসেন্ট সেলিংটা হওয়ার পসিবিলিটিস থাকে ওইখানে আপনি এন্ট্রি নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টার্গেট করতে হয় 50%। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ট্রেডের যে প্লেইং জোনটা আছে এটা কিন্তু কমে আসে, তো আপনার কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও কমে আসে। তো আমি আপনাদেরকে হাইলি প্রেফার করবো যে আপনার ট্রেনের এগেইনস্টে ট্রেড করবেন না, অলওয়েজ ট্রেনের সাথেই ট্রেড করবেন। ট্রেন আপনার কিভাবে আইডেন্টিফাই করবেন, হায়ার হাই হায়ার লো দিয়ে, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে, অথবা ট্রেন লাইন টুল দিয়ে, বিভিন্ন ওয়েতে কিন্তু আপনার ট্রেন আইডেন্টিফাই করতে পারেন। তো অবভিয়াসলি ট্রেন্ডের সাথে ট্রেড করবেন এবং এই সিম্পল লোয়ার টাইম ফ্রেম স্ট্রাকচার শিফট দেখে এই এক্সট্রা একটা কনফার্মেশনের পরে যদি আপনি ট্রেড করেন তাহলেই কিন্তু আপনাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক ভালো হয়ে যাবে। এবার আসেন, আপনি যদি স্মার্ট মানি ট্রেডার হইতেন, আপনি যদি স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার দেখে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার ট্রেডটা কেমন হবে? তো সবার প্রথমে আসি আমরা ওভারঅল কিন্তু বেয়ারিশ। এখন আমাদের লাস্ট চেঞ্জ অফ ক্যারেক্টার, সরি ব্রেক অফ স্ট্রাকচার কোথায় হয়েছে? লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এই জায়গাটা, তাই না? এবার আমরা কি দেখব, এই সুইং হাই থেকে এই সুইং এর ভিতরে সব থেকে পাওয়ারফুল এরিয়া যেখান থেকে রিভার্সাল পসিবিলিটিস বেশি। এখন এটা আইডেন্টিফাই করার অনেক ওয়ে আছে। সিম্পলি আপনি ফিবোনাচি টুল ইউজ করতে পারেন, অনেকে 50% এরিয়া ধরে, অনেকে 70% এরিয়া ধরে। এটা আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, আপনার কারেন্সি পেয়ার্স, আপনি যে কারেন্সি পেয়ার্সে ট্রেড করেন যেটাতে সব থেকে বেশি রিজেকশন যে এরিয়াটা হয়, আপনি ফিবোনাচি টুল দিয়ে বারবার মার্ক করে দেখতে পারেন যে ওকে এখানে এত পার্সেন্টেজ রিজেকশন হয়েছে, এত পার্সেন্ট রিজেকশন হয়েছে। মেজরিটি রিজেকশন যেখানে হয় ওটা হচ্ছে আপনার জন্য সব থেকে সুইটেবল। ওকে, তো আমি এখানে আপনি হয়তো আপনি এটাও করতে পারেন। আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার ভলিউম প্রোফাইল, ঠিক আছে, এটাও খুব পাওয়ারফুল একটা ইন্ডিকেটার। আপনি যদি এটা আইডেন্টিফাই করেন করে সব থেকে যে পাওয়ারফুল ভলিউম যেখানে ছিল ওই এরিয়াটা হয় কি সব থেকে পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া হয় ওইটা, ঠিক আছে। তো আমি এইটা এখানে আমাদের সব থেকে যে পাওয়ারফুল ইটা রয়েছে ওইটা এই দাগে রয়েছে, ঠিক আছে। তো আমরা দেখবো যে এই এরিয়াতে এসে কোনো রিজেকশন নেই কিনা। আমি ভলিউম প্রোফাইলটা রিজেক্ট করে দিলাম, এবার আমরা দেখবো যে ওই এরিয়াতে কোনো রিজেকশন নেই কিনা। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন ওই এরিয়াতে টাচ করার সাথেই কিন্তু একটা রিজেকশন ক্যান্ডেল ফর্ম হয়েছে, বাট স্টিল মার্কেট কিন্তু বুলিশ প্রেসারে রয়েছে। পরে আরো একটা ক্যান্ডেল বানাইছে বুলিশ। ওকে, লেটস গো, আমরা এখন লোয়ার টাইম ফ্রেমে চলে যাই। আমাদের যে ভলিউম প্রোফাইলের মেন পাওয়ারফুল এরিয়া, ওখান থেকে রিজেকশন নেওয়ার পরেই কিন্তু ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এতক্ষণ কিন্তু আমরা বুলিশ ছিলাম, বুলিশের পরে আমরা বেয়ারিশ হয়েছি কোথায়? ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার এরিয়া পাইছি এই জায়গায়। এখন আমরা কি দেখব, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার পাওয়ার পরে যে রিসেন্ট যে বডিটা রয়েছে এই বডির মধ্যে সব থেকে পাওয়ারফুল এরিয়া যেখান থেকে এগেইনস্টে আমরা ট্রেড নিতে পারবো। এখানেও ভলিউম প্রোফাইলটা ইউজ করলাম, যেহেতু আমরা স্মার্ট মানিতে ট্রেড করতেছি এর জন্য স্মার্ট জিনিসই আমরা চুজ করতেছি। তো এখানে আমরা ভলিউম প্রোফাইল ইউজ করলাম, করার পরে কি হলো, আমরা সিম্পলি এই এরিয়াতে আসলে আমরা ট্রেডটা নিব। এসএলটা হবে কোথায়? এসএল সিম্পলি এই সুইং এর উপরে হলে ভালো হয়, বাট আপনি সেফ সাইড যে আমাদের যে স্ট্রাকচারাল রয়েছে ওই স্ট্রাকচারের একটু উপরে দিয়ে রাখেন, ঠিক আছে, একটু উপরে দিয়ে রাখেন। এবং আমাদের টিপি কোথায় হবে? আমাদের টিপি হবে কিন্তু লাস্ট সুইং লো। আমাদের লাস্ট সুইং লো কোথায়? লাস্ট সুইং লো এই জায়গাটাই। তো আমরা অনায়াসে এই ট্রেডে কত প্রফিট পাচ্ছি?
4, তাই তো? অনেকক্ষণ ভোগানোর পরে কিন্তু ফাইনালি আমাদের টিপি হিট হয়েছে। বাট দ্য মজার বিষয় হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেম স্ট্রাকচার চেঞ্জের যে কনফার্মেশনটা আছে ওইটার পরেই কিন্তু একটা ভালো স্ট্রং প্রফিট পাইছি, ঠিক আছে? যেখানে আগে আমাদের 1:1 1:2 ছিল, সেখানে কিন্তু আমরা ইজিলি 1:4 পেয়ে গেছি। তো এভাবে কিন্তু আপনারা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করার ফলে কিন্তু আপনাদের যে স্ট্র্যাটেজিটা আছে এটাকে কিন্তু আরো অপটিমাইজ করতে পারেন, আরো যে প্রফিটেবিলিটিটা আছে, যে রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা আছে, এটা কিন্তু বাড়াতে পারেন। তো আমি আপনাদের হাইলি এনকারেজ করবো, আপনি যে স্ট্র্যাটেজিতেই ট্রেড করেন না কেন, লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশনের পরে যদি আপনি ট্রেড করেন তাহলে এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হবে। ফর এক্সাম্পল, আপনি 15 মিনিটের অ্যানালাইসিস করেন, 1 মিনিটে ট্রেড করেন, 1 মিনিটের লোয়ার টাইম ফ্রেম যে স্ট্রাকচারাল চেঞ্জ রয়েছে ওটার পর এন্ট্রি নেন। আপনি 1 আওয়ার অ্যানালাইসিস করেন তাহলে আপনি 5 মিনিট, 15 মিনিট, অথবা 1 মিনিটের 1 মিনিট এখানে একটু কাজ কম করবে। আপনারা 30 মিনিটের যদি অ্যানালাইসিস করেন সেক্ষেত্রে আপনি 1 মিনিটে যাইতে পারেন। বাট 1 আওয়ারে যদি করেন তাহলে 5 মিনিটে যে লোয়ার টাইম ফ্রেম স্ট্রাকচার চেঞ্জ দেখবেন, দেখে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেড়ে যাবে। বাট অবশ্যই মাথায় রাখবেন, আপনি হায়ার টাইম ফ্রেম বায়াসড খুঁজবেন, যে ওকে আমি হায়ার টাইম ফ্রেম বলিস তাহলে আমি হায়ার টাইম ফ্রেমের সাথেই যাব। লোয়ার টাইম ফ্রেমে যে ট্রেড করার চেষ্টা করবেন না। আপনি হায়ার টাইম ফ্রেমে, ফর এক্সাম্পল আপনি 4 আওয়ারে বুলিশ, তাহলে আপনি 1 মিনিটে যে সেলিং ট্রেড খুঁজতেছেন এটা অনেক বড় বোকামি। 1 মিনিটেও আপনাকে বুলিশ ট্রেডই খোঁজা লাগবে, তাহলেই আপনি প্রফিটেবল হইতে পারবেন এবং আপনার ছোট ব্যালেন্সটাকে গ্রো করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করতেছি। তো আশা করি যে ভিডিওটা ছিল, এখান থেকে যে নলেজটা ছিল এটা আপনারা নিতে পারছেন। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে যাচ্ছেন কমেন্টে জানান। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।